ইবাদত যারা করবে তারা আবেদ বা বান্দা, যার ইবাদত করবে তিনি হবেন একমাত্র মাবুদ। আল্লাহ হলেন আমার মাবুদ, আমরা হলাম আল্লাহর বান্দা। আর আমাদের মাঝখানে করণীয় কাজ হলো আল্লাহর ইবাদত। ইবাদত মানে শুধু সারা রাত তাসবিহ নিয়ে যায় নামাজে কাটানো না, সারা দিন রোজা রাখার নাম না। বান্দা তুমি ব্যবসা করো ইবাদত, চাকরি করবা ইবাদত, তুমি খানা খাইবা ইবাদত, ঘুমাইয়াও যদি যাও সেটাও তোমার ইবাদত। সব হবে একমাত্র আমার আল্লাহর জন্য, পয়গম্বরের তরিকা। আল্লাহর জন্য যা করবে, ব্যবসা করবে, তাও কি নবীও ব্যবসা করেছেন কিনা? সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন কিনা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় ব্যবসায়ী ছিলেন। আল্লাহ তাআলা বলেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে করেছি আমি আল্লাহ হালাল, আর সুদকে করে দিলাম আমি আল্লাহ হারাম। নবীও ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন। ব্যবসা করো হালাল ভাবে, মিথ্যা কথা জবানে বলবা না, কোন কাস্টমারকে খামোকা ধোকায় ফেলবা না। আল্লাহর মোহাব্বত নিয়ে ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, খানা খাও ইবাদত। কারণ খানাটা যদি ইবাদতের শক্তি অর্জনের জন্য খাও, ইবাদত। নবীর তরিকায় খাও, নবীর তরিকায় যদি খাও, বিসমিল্লাহ ছাড়া বান্দা খেতে পারবা না। নবীর তরিকায় যদি খানা খাও, চেয়ার টেবিলে খেতে পারবা না। নবীর তরিকায় যদি কোনো কিছু খাও, পান করো, বাম হাতে কখনো তুমি খাইতে পারবা না, পান করতে পারবা না। যদি নবীর তরিকায় তুমি নিচে সমতল জমিনে খাও, ইবাদত। নবীর তরিকায় ডান হাতে খাও, পান করো, ইবাদত। ইবাদত মানি তুমি যা করবা সব সময় আর কাজগুলো নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। নবীর তরিকায় কামাই রুজি করবেন, ইবাদত। নবীর তরিকায় একটা লোকমা সন্তানের খানা দিবেন, তাও সাদকার সমান সওয়াব, নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। সংসারের পেছনে সময়, সন্তানের পেছনে সময়, পরিবারের পেছনে সময়, সব নেকের পাল্লায় ওজন হবে। একটা সেকেন্ড সময় আপনার অনর্থক যাবে না যদি নবীর তরিকায় করেন। এই জন্য আল্লাহ শপথ করে বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, মানুষগুলো সব জাহান্নামে যাবে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবে, এই মানুষগুলো কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সময়ের শপথ কেন করেছেন? কারণ সময়টা বড় মূল্যবান সময়। এই সময়টারে যারা কাজে লাগাইয়া মূল্যায়ন করে, তারা দুনিয়াতেও হিরো, আখিরাতের লাইনেও হিরো। দুনিয়ার লাইনেও লাভবান, আখিরাতের লাইনেও বান্দা লাভবান হয়ে যাবে। সময়টারে কাজে লাগাইয়া বান্দা যখন চলবে, ওই সময়ের মূল্যায়নে তার মূল্যায়ন বেড়ে যাবে। দুনিয়ার লাইনে যারা সময়টারে কাজে লাগায়, তাদেরও সম্মান বেড়ে যায়। আখিরাতের লাইনে যারা সময়টারে ব্যবহার করে কাজে লাগায় দেয়, ওই বান্দার সম্মানও দুনিয়ায় বেড়ে যায়, আখিরাতেও বেড়ে যাবে।